কল্পনা করুন, একজন মানুষ যিনি সারা জীবন হাসি মুখে ছিলেন। তার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, পরীক্ষা ছিল, তবুও তিনি কখনো মুখ থেকে হাসি হারাননি। এমনকি মানুষ তাকে দেখলেই বলতো, এই মানুষটি সবসময় হাসে কেন? কিন্তু অবাক করা বিষয় হলো, এই হাসির পেছনে ছিল একটি গভীর ঘটনা, একটি এমন শিক্ষা যা জানলে আপনার জীবনও বদলে যেতে পারে। প্রশ্ন হলো, কে ছিলেন সেই সাহাবী? কেন তিনি সারা জীবন হাসতেন? আর কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে তিনি বলেছিলেন, আমি কখনো আর মুখ ভার করে থাকব না? আজ আমরা জানব এক সাহাবীর সেই অবাক করা গল্প, যিনি সারা জীবন হাসি মুখে জীবন কাটিয়েছেন। অনেক বছর আগে আরবের মরুভূমিতে ইসলামের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। মানুষ দল বেঁধে ইসলাম গ্রহণ করছিল। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন ছিলেন খুবই বিশেষ মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারিস। ইতিহাসে তাকে নিয়ে একটি কথা খুবই বিখ্যাত। সাহাবীরা বলতেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আব্দুল্লাহ ইবনে হারিসের মতো এত হাসিমুখ মানুষ আর দেখিনি। তিনি প্রায় সবসময়ই হাসতেন। মানুষ তাকে দেখলে মনে হতো তার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু সত্যটা ছিল ভিন্ন। তার জীবনেও ছিল কষ্ট, পরীক্ষা, সংগ্রাম। তবুও তিনি সবসময় হাসি মুখে থাকতেন। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল, আপনি সবসময় এত হাসেন কেন? তিনি তখন একটি ঘটনা বলেছিলেন, একটি এমন ঘটনা যা তার জীবনকে বদলে দিয়েছিল। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। সাহাবীরা সবাই মিলে নবীর কথা শুনছিলেন। হঠাৎ একজন মানুষ নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি একটি বড় ভুল করে ফেলেছি। তার কণ্ঠ কাঁপছিল, চোখে ভয় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, কি হয়েছে? লোকটি বলল, আমি রমজানের দিনে রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। এই কথা শুনে সাহাবীরা চুপ হয়ে গেলেন, কারণ এটি একটি বড় ভুল ছিল। লোকটি খুবই ভয়ে ছিল। সে ভাবছিল হয়তো তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একটি দাস মুক্ত করিতে পারবে? লোকটি বলল, না, আমার সেই সামর্থ্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তাহলে কি তুমি টানা 2 মাস রোজা রাখতে পারবে? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি তো একটি রোজাই ঠিক রাখতে পারিনি। সাহাবীরা তখন অবাক হয়ে শুনছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তাহলে তুমি কি 60 জন গরিব মানুষকে খাবার দিতে পারবে? লোকটি লজ্জিত হয়ে বলল, না, আমি খুবই গরিব। ঠিক তখনই একজন সাহাবী নবীর কাছে একটি ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এলেন। নবীজি সেই ঝুড়িটি ওই মানুষটিকে দিয়ে বললেন, এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও। লোকটি একটু চুপ করে রইল। তারপর বলল, হে আল্লাহর রাসূল, মদিনায় কি আমার চেয়ে গরিব আর কেউ আছে? এই কথা শুনে নবীজি এত জোরে হেসে উঠলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল। তারপর তিনি বললেন, ঠিক আছে, এই খেজুরগুলো তুমি তোমার পরিবারকে খাইয়ে দাও। সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। একজন মানুষ ভুল করেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপমান করেননি, বরং তাকে সহজ সমাধান দিয়েছেন এবং তাকে হাসি মুখে বিদায় দিয়েছেন। এই দৃশ্যটি আব্দুল্লাহ ইবনে হারিস এর হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কতটা দয়ালু ছিলেন। তিনি বুঝেছিলেন ইসলাম কঠিন নয়, ইসলাম মানুষের জন্য সহজ। এই ঘটনার পর তিনি নিজের কাছে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু হন, যদি তিনি মানুষের ভুলকে এত সুন্দরভাবে ক্ষমা করেন, তাহলে আমি কেন সবসময় গম্ভীর থাকব? আমি কেন মানুষকে হাসি মুখে স্বাগত জানাবো না? সেদিন থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি সব সময় হাসি মুখে থাকবেন। তিনি মানুষের সাথে সুন্দর আচরণ করবেন।
তিনি মানুষের মনে আশা জাগাবেন। এবং সত্যি, তিনি সেই সিদ্ধান্ত সারা জীবন পালন করেছিলেন। মানুষ তাকে দেখলেই বলতো, এই মানুষটি সব সময় হাসে, কিন্তু সেই হাসির পেছনে ছিল নবীর শিক্ষা, নবীর দয়া, নবীর চরিত্র। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আজ আমরা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে রাগ করি, মানুষের ভুল দেখলে তাকে অপমান করি, কখনো তাকে তুচ্ছ করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাকে সংশোধনের সুযোগ দিতে হবে, তাকে ভালোবাসা দিয়ে পথ দেখাতে হবে। এটাই ছিল নবীর শিক্ষা। আরেকটি বড় শিক্ষা হলো, হাসি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানাও একটি সাদকা। ভাবুন তো, একটি ছোট্ট হাসি কাউকে খুশি করতে পারে, একটি ছোট্ট হাসি কাউকে আশা দিতে পারে, একটি ছোট্ট হাসি কাউকে দুঃখ ভুলিয়ে দিতে পারে। তাই ইসলাম আমাদের হাসি মুখে থাকার শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে হারিস এই শিক্ষাটি নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। তিনি বুঝেছিলেন, হাসি মুখে থাকা মানে শুধু আনন্দ নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, এটি মানবতার প্রকাশ, এটি ইসলামের সৌন্দর্য। ভাবুন তো, যদি আমাদের সমাজে মানুষ একে অপরকে হাসি মুখে স্বাগত জানাতো, যদি আমরা একে অপরের ভুল ক্ষমা করতাম, তাহলে পৃথিবী কত সুন্দর হতো। ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। শেষ কবে আপনি কাউকে মন থেকে হাসি মুখে শুভেচ্ছা জানিয়েছেন? শেষ কবে আপনি কারো ভুল ক্ষমা করেছেন? হয়তো আপনার একটি হাসি কাউকে নতুন আশা দিতে পারে, হয়তো আপনার একটি ভালো আচরণ কাউকে অন্ধকার থেকে আলোতে আনতে পারে। তাই আজ থেকে আমরা চেষ্টা করি হাসি মুখে থাকতে, মানুষকে ভালোবাসতে এবং নবীর শিক্ষা অনুযায়ী জীবন কাটাতে। কারণ একজন সাহাবী সারা জীবন হাসি মুখে ছিলেন, শুধু একটি শিক্ষা থেকে, নবীর দয়া এবং ইসলামের সৌন্দর্য।